মুড়িঘণ্ট তো অনেক রকমভাবেই হয়। গোবিন্দভোগ চালের সাথে ডাল মিশিয়ে শুধু চালটা দিয়েও তৈরি হয়, এছাড়াও শুনেছি চিড়ে দিয়েও হয়। তো তোমরা কিভাবে বানাও অবশ্যই জানিও। আজকের মুড়িঘণ্ট বানানোর জন্য প্রথমে মাছের মাথাটা এবং আলুগুলোকে ভেজে তুলে নিতে হবে। এরপর তেল গরম করে গোবিন্দভোগ চালটাকে তেলের মধ্যে অল্প নুন হলুদ দিয়ে ভেজে নেব, পুরো চালটাই ভেজে নেব এবং এর মধ্যে আমরা কোনো ডাল মেশাচ্ছি না আজকে। তো শুধু পুরো রান্নাটাই চালের হবে এবং ওটা ভেজে তুলে নিয়ে আমরা তেল গরম করে এতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তার সাথে টমেটো দিলাম। এবার পেঁয়াজ এবং টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে কাঁচা লঙ্কা দেব। কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে আদা জিরা বাটাও আমরা এখানে দিয়ে দিচ্ছি, এগুলো পরিমাণ মতো তোমরা দিও। আর নুন হলুদ দিয়ে দেব, নুন হলুদ দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োও এতে দেবো যাতে কালারটা ভালো হয়। এরপর ভেজে রাখা আলুগুলো এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এরপর আমরা ভাজা চালটা এর মধ্যে দিয়ে দেব। ভাজা চাল আলু মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে, তাহলে টেস্টটাও ভালো হবে। এবং এখানে মশলাটা এবং আলু চালটা কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব এবং আলু আর চালটাকে সেদ্ধ হতে দেব। এবার সেদ্ধ হতে হতে কিন্তু মাঝে মধ্যে আমাদেরকে একবার করে নেড়ে দেখতে হবে, না হলে কিন্তু নিচে তলায় লেগে যেতে পারে। তো সেই কারণে মাঝে মধ্যে দেখে নেব। এবং চাল এবং আলুটা অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে, এবার আমরা মাছের মাথাটা দিয়ে দেব। মাছের মাথাটা দেওয়ার পরে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপরে জলটা আর একটু শুকিয়ে গেলে আমি এবার দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, এটাও ভালোভাবে নেড়ে নেব। আর গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে ভালো করে নেড়ে নিয়ে অল্প পরিমাণে আমি একটু ঘি দিচ্ছি। ঘি এবং গরম মশলার সেন্টটা দারুণ লাগে। তো আমার রেসিপিটা রেডি হয়ে গেছে, এবার আমি এটা খেয়ে দেখছি কেমন হয়েছে। তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরাও এটা একদিন বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে বলো যে তোমাদের কেমন লেগেছিল খেতে। আমার তো দারুণ লেগেছে।